আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের দু চারজনকে ব্যস্ত জীবন থেকে দূরে রেখে একটা দিনের সুন্দর মজলিসে কিছু আল্লাহ ও আল্লাহ রসুলের কথা বলার জন্য একত্র করে দিয়েছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি একটা সূরা দু তিনটে আয়াত বলবো ইনশাআল্লাহ। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আর খুবই ভয়ঙ্কর আয়াত। এটা হচ্ছে সূরা সাজদার 12, 13, 14 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে কিয়ামতের দিন কি কি হবে, মানে বিচারের দিন মানুষের অবস্থা কেমন হবে তার একটা নকশা দেখিয়ে দিয়েছে। কেন আমাদের তো দুনিয়ায় এমনি কোরআনে সব বলাই আছে, আখিরাত নিয়ে বলা আছে, বিচারের দিন কি হবে বলা আছে, সমস্ত কিছু ডিটেলসে বলা আছে, কিন্তু আমরা সেগুলো নিয়ে কোনোদিন বিশ্বাস করিনি। যদি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব জিনিসগুলো না বলতো, তাহলে এটা মানুষের প্রতি একটা অবিচার করা হতো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের দিন, বিচারের দিন, কিয়ামতের দিন কি কি জিনিস হবে, কেমন মানুষের অবস্থা হবে, সেগুলো যদি না বলতো এটা অবিচার হতো। তো এটা কেউ সেখানে গিয়ে কৈফিয়ত দিতে পারবে না, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তো আমাদেরকে জানেন যে এইরকম এইরকম ব্যবস্থা আছে এখানে। সেই রকমই অবস্থা, কিছু একটা নকশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা সাজদার 12, 13, 14 নম্বর আয়াতে কিছুটা হলেও বলেছে। খুব ভয়ঙ্কর আয়াত এটা, আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের কিছু অংশ ভিডিও ভিডিও বললেই চলবে, যে আমরা কল্পনা যদি করে নিই যে এইগুলো ঘটবে, সেই হিসাবে আমরা জেনে সতর্ক হওয়া দরকার, যাতে আমাদের সেই থেকে আল্লাহ হেফাজত করে। তো আয়াতটা হচ্ছে 12 নম্বর আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আর যদি তুমি দেখতে, আমি বাংলায় বলছি কেন বুঝতে সুবিধা হবে, আমি বিশেষ করে চেষ্টা করছি যে সাধারণ মানুষরা যাতে বাংলায় শুনে বুঝে কিছুটা বুঝতে পারুক, আমল করুক। তো বাংলায় বলে যাতে সহজ ভাষায় বুঝুক, আম মানুষ বুঝুক, একটু বুঝে চিন্তা ভাবনা করুক, সেই উদ্দেশ্যে আমি বাংলায় আয়াতগুলো বলছি, ঠিক আছে? তো ওখানে বলছে 12 নম্বর আয়াতে, আর যদি তুমি দেখতে যখন অপরাধীরা তাদের রবের সামনে মাথা নত হয়ে থাকে আর বলবে হে আমাদের রব, তারা তখন মাথা নত করে বলবে হে আমাদের রব, আমরা দেখেছি ও শুনেছি, কাজেই আমাদেরকে পুনরায় পাঠিয়ে দিন, দুনিয়ায় পুনরায় পাঠিয়ে দিন। আমরা মাথা নত করে সব দেখেছি, সব বুঝেছি, আমাদের পুনরায় দুনিয়ায় পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব, নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী হলাম। মানে সেখানে কিয়ামতের বিচারের দিন মাথা নত করে দাঁড়িয়ে আছে অপরাধীরা, মাথা নত করে দাঁড়িয়ে আছে, বলছে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটা চান্স দিন, আমরা দুনিয়ায় গিয়ে সৎকর্মই করবো। তাহলে এখানে একটা পুরো জিনিস আল্লাহ বলে দিল কারা অপরাধী। এখানে অপরাধী কারা? অপরাধী বলতে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কোনোদিন পড়িনি, আল্লাহ তাআলার ফরজ ইবাদত কোনোদিন করিনি, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কারোর হক মারা, মানে যে কোনো জিনিস হালাল হারাম বেঁচে চলিনি, মানে আল্লাহ রসুলের অনুযায়ী জীবনযাপন করিনি, ফরজ সুন্নাত কিচ্ছু মেনে চলিনি, নিজের নাফসের গোলামতি করে দুনিয়াটাকে কাটিয়ে দিয়েছে, টাকা পয়সা দুনিয়াবি সমস্ত জিনিস করেছে, কিন্তু আল্লাহর ইবাদতের ক্ষেত্রে গাভারি করে গাফিলতি করে দুনিয়া কেটে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তারা হবে অপরাধী। তারা তখন ওই মাথা নত করে দাঁড়াবে, আর মাথা নত করে অপরাধীরা দাঁড়াবে, এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে হে আল্লাহ, আমরা দেখেছি ও শুনেছি। কি দেখেছি শুনেছি? সেই কিয়ামতের অবস্থা, ভয়ানক অবস্থা, সেখানে পরিণতি কি হচ্ছে, সমস্ত কিছু দেখে শুনে তখন তারা বলবে আল্লাহ আমরা এখন ঈমান এনেছি, আমাদের আরেকবার পাঠিয়ে দিন, আমরা শুধু সৎকর্মই করব। তখন গিয়ে বললে আর কোনো ফায়দা দেবে? কোনো ফায়দা দেবে না। কেন আমরা জানি সূরা মুলকে একটা আয়াত আছে 12 নম্বরে, ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বিহিম বিল গায়ব লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর। না দেখে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, আখিরাতের উপর বিশ্বাস রাখবে, তারাই হবে সফল কাম। না দেখে বিশ্বাস করাটাই তো হচ্ছে আমাদের ঈমান, সেটাই তো ভয় করতে হবে। তো এখানে এই যে জিনিসটা বললো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদেরকে বলে সতর্ক করে দিল অলরেডি, যে তোমরা আমি তোমাদেরকে এই কোরআনে বলে দিচ্ছি, সেই ঈমান এনে সেই অনুযায়ী সতর্ক হও। তখন আর এই কৈফিয়তটা আমি নেবো না যে আল্লাহ আমাকে আরেকবার পাঠিয়ে দাও, আমি এ কথা শুনবো না। যেই যে বলবে মানুষেরা, যে বলবে আল্লাহ সুবহানাহু আমাকে পুনরায় আবার পাঠিয়ে দাও, আমরা গিয়ে সৎকর্ম করবো, এই নিয়ে কোরআনের অনেক জায়গায় আরো আয়াত এসেছে। এখানে শুধু একবার বলে আল্লাহ ছেড়ে দিন, আরো অনেক সূরাতে অনেক রকম প্রেক্ষাপটে অনেক রকম সতর্কবার্তা এসেছে। যেমন সূরা আল মুমিনের 99 আর 100 নম্বর আয়াতেও ঠিক এই রকম ধরনেরই একটা আয়াত আছে। আয়াতটা বলি বাংলায়, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে তখন সে বলে হে আমার রব, আমাকে ফিরিয়ে দিন, যাতে আমি যে কাজ ছেড়ে এসেছি তার পরিবর্তে সৎ কাজ করতে পারি। সেম জিনিস, আমি যে কাজ ছেড়ে এসেছি, মানে বেঁচিত বাঁচা অবস্থায় করতে পারিনি, মরণ অবস্থায় এখন এসে আমার বুদ্ধি খুলেছে, এখন একবার পাঠাও, আমি শুধু সৎ কাজই করবো। কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে কখনোই নয়, এটি তো একটি কথা মাত্র, আর তাদের সামনে রয়েছে বরজাক, যেদিন তাদের পুনরুদ্ধিত করা হবে সেদিন পর্যন্ত, মানে বরজাকেই থাকতে হবে যেদিন, যতদিন পর্যন্ত না তাকে তোলা হবে। এটা একটা কথা মাত্র, তাদের কথা শোনা হবে না। একটা আয়াতে গেল। ফের আবারও বলেছে সূরা সুয়ারে 102 নম্বর আয়াতে, সেখানেও বলছে তারা আফসোস করে বলবে হাই, যদি আমাদের আরেকবার ফিরে যাওয়ার সুযোগ হতো তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। সেম আফসোস যে আল্লাহ আমাকে আরেকবার পাঠালে আমি মুমিনদের অন্তর্ভুক্ত হতাম, কিন্তু আর কোনো চান্স নেই। ঠিক এইরকম আর একটা আয়াত সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াতে আছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো, তোমাদের কারো মৃত্যু আসার আগে তখন সে বলবে হে আমার রব, আমাকে যদি অল্প সময়ের জন্য অবকাশ দিতেন তাহলে আমি সদকা করতাম ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। সেই অবকাশ চাচ্ছে আল্লাহ, আমাকে আরেকবার চান্স দাও।
কত জায়গায় আসছে দেখো, চান্স দাও, এই আফসোস গুলো ওখানে গিয়ে হবে। সেই আফসোস যাতে না হয়, সেই অনুযায়ী আমরা যে কাজগুলো যাতে দুনিয়াতে করি, যাতে না আফসোস হয়, এই সতর্ক বার্তা, এই ভিডিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে আয়াতের মাধ্যমে দেখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে। তখন গিয়ে দেখে আর শুনে কোনো ফায়দা নেই। এখন আল্লাহ দেখিয়েও দিচ্ছে, শুনিয়েও দিচ্ছে আয়াতের মাধ্যমে, এই হবে। তো আমাদের সেই অনুযায়ী বিশ্বাস রেখে তো আমল করতে হবে। এর থেকে আর বেশি আল্লাহ কি করবে, সবই তো বলে দিচ্ছে। তাও আমাদের কোনো হেলদোল নেই, সেই শয়তান আর নাফসের গোলামতি করে দুনিয়াবি খেদমাতে গা পিছিয়ে দিয়ে যাচ্ছে। এটা ভাবনা চিন্তা করার বিষয়। এটা গেল 12 নম্বর আয়াত। এবার আসছে 13 নম্বর আয়াত, সূরা সাজদা। সেখানে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর যদি আমি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার হিদায়াত দান করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যদি আমি ইচ্ছা করতাম তাহলে সব মানুষকে হিদায়াত দান করতাম, কিন্তু আমার কথাই সত্য পরিণত হবে যে নিশ্চয়ই আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব। তো ভয়ানক আয়াত বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি ইচ্ছা করলে সব মানুষকে হিদায়াত দিতে পারতাম, আমার কোনো যায় আসে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা বলেছে যে আমি মানুষ আর জিনদের দ্বারা জাহান্নামকে পূর্ণ করব। মানুষ আর জিনদের দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। কত ভয়ঙ্কর আয়াত। তো এখানে মানুষ আর জিনকে দিয়ে কেন, শুধু মানুষ আর জিন কেন, কেন মানুষ আর জিনকে ফ্রি উইল দিয়েছে আল্লাহ, যাতে তোমাদের আমি এত কিছু বলে দিলাম, তোমরা বিচার বুদ্ধি, চোখ কান নাক সব দিয়ে দিয়েছে, তোমরা সব জিনিসটা ইউজ করে চিন্তা ভাবনা করে তোমার রবকে বাঁচো। তোমরা যে তোমাদের রব, সেই রবকে বেঁচে সেই রবের ইবাদত করো তোমরা। তবেই তো মানুষ আর ফেরেশতা। জান্নাতটা কাদের জন্য? মানুষের জন্যই। ফেরেশতাদের জন্য তো না। কারণ মানুষদের ফ্রি উইল দিয়েছে। শয়তান না সব ইনপুট করা আছে মানুষের মধ্যে, সব জেনে ত্যাগ করে আল্লাহর ইবাদত করা, এটা খুব কঠিন জিনিস। ফেরেশতাদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ডিফল্ট ভাবে, কম্পিউটারের ডিফল্ট ভাবে সৃষ্টি করেছে। মানে তাদের এমন ভাবে সৃষ্টি করেছে তারা শুধু আল্লাহরই ইবাদত করবে, তারা আল্লাহর অমান্য করতে পারবে না। ঠিক আছে? কেন? তাদের সৃষ্টি ওরকম করে করা হয়েছে, তারা আল্লাহর হুকুমই পালন করবে, আল্লাহর ইবাদতেই, শুধু আল্লাহর ইবাদত ছাড়া ওদের কোনো কাজ নেই, আল্লাহর হুকুম আর আল্লাহর ইবাদত। কিন্তু মানুষকে দুরকম দিয়েছে ফ্রি উইল। তুমি ভালো কাজও করতে পারো, খারাপ কাজও করতে পারো। আর একটা আয়াত, এই যে ভালো কাজ আর খারাপ কাজ মানুষ বাঁচার জন্য একটা আয়াত আছে, সূরা ইনসানের 3 নম্বর আয়াত। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। ইন্না হাদাইনাহু সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুর। মানে আল্লাহ দুটো রাস্তা দেখিয়ে দিয়েছে, হয় তুমি শুকর করবে, নাই কুফর করবে। কুফর মানে রিজেক্ট করবে। দুটো পথ, একটা হিদায়াতের পথ, একটা শয়তানের পথ, আল্লাহর কুফরি পথ। আমাদেরকে ওই হিদায়াতের পথেই করতে হবে। এই ফ্রি উইল আছে, আমাদের ওইটাকেই ধরতে হবে। ধরতে হবে কি, এই কোরআন হাদিস জেনে, তবে তো, না হলে কি শুনে শুনে কিচ্ছু হবে না। হিদায়াতের কিতাব পড়লেই তবে হিদায়াতের রাস্তায় যেতে পারবে। তুমি যতই কিতাব পড়ো না কেন, কোনো কাজে লাগবে না। হিদায়াতের কিতাব কি? এই কোরআন। আরেকটা আয়াতে আছে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর যারা আমার পথে সর্বাত্মক চেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। অবশ্যই আল্লাহ সৎকর্ম পরায়ণদের সঙ্গে আছেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যে আমার রাস্তায় চেষ্টা করবে আমি তাকে অবশ্যই হিদায়াত দেবো। তো আমাদের চেষ্টাটাও তো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেষ্টা করলে, সে একটা হাদিস আছে না, বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলে হেঁটে হেঁটে আসে, আল্লাহ দৌড়ে দৌড়ে আসে, এক বেগ দিলে আল্লাহ 2 বেগ আসবে। তো এটা চেষ্টা যদি আমরা করি তো আল্লাহ সেই চেষ্টা অবশ্যই আসবে। আল্লাহকে পাওয়া খুব সহজ, যদি আমার চেষ্টাটা থাকে। যদি চেষ্টা না থাকে, এই শয়তানের নাফসের গোলামতি করে দুনিয়ার ফিতনায় পড়ে যাবে। তো ওই আয়াতটাই সূরা সাজদা 13 নম্বর আয়াত, ওখানে বললো যে আর আল্লাহ যদি ইচ্ছা করতো তাহলে প্রত্যেক মানুষকে হিদায়াত দিতে পারতো, কিন্তু দেয়নি। আল্লাহর ওই কথাটাই সত্য হবে যে মানুষ ও জিন দ্বারা জাহান্নাম পূর্ণ করা হবে। এই মানুষ আর জিনদের দ্বারা জাহান্নাম পূর্ণ করা হবে অন্য আরেকটা আয়াতে আল্লাহর প্রমিস আছে, সূরা আরাফের 179 নম্বর আয়াত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে বলছে, আমি বহু সংখ্যক জিন আর মানুষকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। মানুষ আর জিনকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা বলতে শুধু জাহান্নামের জন্য। কিন্তু আল্লাহ এটা, আল্লাহর কোনো হে না যে আল্লাহ ইচ্ছা করে সবকে জাহান্নামে ফেলে দিচ্ছে, এইরকম কোনো ব্যাপার না। পরেরটা শোনো, পরে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তাদের হৃদয় আছে, কারা কাদের ফেলবে, যাদের হৃদয় আছে কিন্তু উপলব্ধি করে না, যাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না, চোখ দিয়ে কিচ্ছু দেখে না, নাফসের গোলামতি করে যাচ্ছে। তাদের কান আছে কিন্তু কান দিয়েও শোনে না, আল্লাহর বাণী কোরআন হাদিস কিচ্ছু শোনে না। তারা ওই দিন দুনিয়ার গান বাজনা সারা করেই গান দিয়ে শুনে চলে যাচ্ছে। তারা জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও কত কষ্ট। তারা একেবারে বেখবর, যারা আল্লাহর রসুলের কথা অনুযায়ী চলে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চতুষ্পদ জন্তু বলছে, তার থেকেও বাদ। এটা বলে গাদে আমার ফাটা দিচ্ছে। তাহলে চিন্তা করো যে কি অবস্থা হবে। ঠিক এইরকমই আর একটা আয়াত আছে, এরকম ভয়ঙ্কর, সূরা হুদের 118 নম্বর আয়াত। তোমার প্রতিপালক চাইলে মানুষকে অবশ্যই এক জাতি করতে পারতেন, কিন্তু তারা মতভেদ করতেই থাকবে। তবে তোমার প্রতিপালক যাদের প্রতি দয়া করেন তারা মতবিরোধ করবে না। এই উদ্দেশ্যে তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। আর তোমার প্রতিপালকের এই বাণী পূর্ণ হবেই যে আমি জাহান্নামে জিন আর মানুষ দিয়ে অবশ্যই ভরে দেবো। আল্লাহ যে জাহান্নামে মানুষ আর জিনকে দিয়ে ভরবে, এটা 3-4 জায়গায় পাচ্ছি। মানে কত বড় অ্যালার্মিং একটা আয়াত, ভয়ঙ্কর আয়াত। মানুষ আর জিনকে শুধু জাহান্নামেই ভরবে। সূরা আরাফেও পেলাম, সূরা সাজদায়ও পেলাম, সূরা হুদেও পেলাম। ঠিক এইরকমই একটা হাদিসও আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলবে যে জাহান্নামী আর জান্নাতীকে ভাগ করো। তো
তখন আদম আলাইহিস সালাম বলবে, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কতজনকে ভাগ করবো আমি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, প্রত্যেক হাজারেতে 999 জনকে জাহান্নামীতে ফেল। মানে হাজারের মধ্যে 999 জন জাহান্নামী আর একজন জান্নাতি। ভাবো, চিন্তা করে, তাহলে অধিকাংশ মানুষই ওই আয়াতটা প্রমাণ করছে এই হাদিসেও, অধিকাংশ মানুষ দিন এই এখানেও অধিকাংশ। এবারে গেল এটা 13 নম্বর সূরা সাজদার আয়াত গেল, আর আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু হাদিস আর কোরআনের অপোজিটও আয়াত দিয়ে কিছু ব্যাখ্যা করলাম। এবারে সূরা সাজদার 14 নম্বর আয়াত, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কাজেই তোমরা তোমাদের ওই দিনের সাক্ষাৎকে যে ভুলে গিয়েছিলে, ওই দিনের সাক্ষাৎ বলতে কোন দিনের? কিয়ামতের দিনের সাক্ষাৎ, মানে আখিরাতকে যে ভুলে গিয়েছিলে, তার স্বাদ তোমরা এখন গ্রহণ করো, তার স্বাদ আস্বাদন করো এখন। নিশ্চয়ই আমি তোমাদেরকেও ভুলে গিয়েছি, আর তোমরা যা করতে তার জন্য তোমরা স্থায়ী আযাব ভোগ করো। ভয়ানক আয়াত, ভালো করে বোঝার চেষ্টা করো। কাজেই তোমরা তোমাদের এই দিনের আখিরাতের কথা যে ভুলে গিয়েছিলে, আর তোমরা এখন এই জাহান্নামের স্বাদ গ্রহণ করো। নিশ্চয়ই তোমরা সে তখন দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, এখন আমি তোমাদেরকে ভুলে যাচ্ছি। কি আয়াত বলো! আল্লাহ আমরা কি জানি, আল্লাহ রহমানের রহিম। হ্যাঁ, আর আল্লাহ বলছে আমি এখানে, তোমরা দুনিয়ায় আমাকে ভুলে গেছো, আমি এখন তোমাদের ভুলে গেলাম। আর আমরা এখানে রহমানের রহিম রহমানের রহিম করে করে বেড়াচ্ছি। রহমানের রহিম আল্লাহ কাদের জন্য? যারা আল্লাহর জন্য ইবাদত করলো, এফার্টফুট করলো, একটু একটু কম বেশি হলো, পাকড়াও হয়ে গেল, তখন আল্লাহর রহমত কাজ করবে। তুমি দুনিয়ায় কিচ্ছু করলে না, ন্যাস মত ফুর্তি করে নাফসের গোলামি করে কাটিয়ে দিলে, আর ওখানে গিয়ে রহমানের রহিম বললে হবে? তখন আল্লাহ এই আয়াতটা সত্য হবে যে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। ঠিক এইরকমই আরেকটা আয়াত, প্রত্যেক আয়াতের বেশে প্রমাণ আছে অন্য আয়াতে, ঘুরে ফিরে একই কথা আসতেছে। আমি এই আয়াতগুলোকে সাজিয়েছি, এই কথাগুলো বলবো বলে প্রত্যেক আয়াতের পরিপ্রেক্ষিতে ওই রকম আয়াতগুলো হাদিস নিয়ে সাজিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। ঠিক ওই রকমই আরেকটা এইরকমই আয়াত, সূরা জাসিয়াত 34 নম্বর আয়াত। আর বলা হবে, আজ আমি তোমাদেরকে ভুলে যাব, যেমন তোমরা ওই দিবসের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে, তোমাদের আশ্রয়স্থল জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। এখানেও সেই একই কথা, তোমরা আমাকে ভুলে গেছিলে দুনিয়ায়, আমিও আজ তোমাদেরকে ভুলে গেছি। সেখানে গিয়ে আল্লাহ ভুলে যাবে। এখানে একটা আয়াতে পেলাম, আরেকটা আয়াতে হলো। আরেকটা আয়াতে সূরা গাফির, সূরা মুমিন হয়, এটা 10 নম্বর আয়াতে। এই আয়াতটাও খুব ভয়ানক আয়াত। নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদেরকে উৎকণ্ঠে বলা হবে, মানে উচ্চ কণ্ঠে বলা হবে, তোমাদের নিজেদের প্রতি তোমাদের আজকের এই অসন্তোষ অপেক্ষা অবশ্যই আল্লাহর অসন্তোষ অধিকতর ছিল। ভালো করে বোঝো, আল্লাহর অসন্তোষ অধিকতর ছিল যখন তোমাদেরকে ইমানের প্রতি আহ্বান করা হয়েছিল, তারপর তোমরা তা অস্বীকার করেছিলে। একটা ভালো করে বোঝো, এইটা বলার উদ্দেশ্য হচ্ছে, দুনিয়ায় যে তোমরা আমার কথাকে অস্বীকার করেছো, যত তোমাদের এখন এসে আক্ষেপ হচ্ছে, দুনিয়ায় ওই কাজগুলো করুনি বলে এখন এসে তোমাদের যতটা আক্ষেপ হচ্ছে, যখন তোমরা দুনিয়ায় করুনি, তোমাদের এখনের থেকে আমার বেশি তখন আক্ষেপ হয়েছে। বোঝা গেল কথাটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আক্ষেপ করছে যে তোমাদের দুনিয়ায় আমার ইবাদত করুনি, আমার কথা শুনিনি, হালাল হারাম বাঁচুনি, তোমরা এখন এসে আফসোস করছো, আমার তখন আফসোস হয়েছিল। আরে চিন্তা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফসোস করবে, তখন কোনো কথা শুনবে না আল্লাহ। কেন? সময় শেষ। যত চিন্তা ভাবনার সময় এই দুনিয়াতে, যা করার এই দুনিয়াতেই করো, সেই হিসাবে প্রস্তুতি নিয়ে কাজ করো। কেন? একটা হাদিসে আছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলে, সবচেয়ে চালাক ব্যক্তি কে জানো? আল্লাহর রাসূল বেশি জানে। সবচেয়ে চালাক ব্যক্তি সেই ব্যক্তি যে সর্বদা মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়। এই প্রস্তুতি নেওয়াটা কি জানে? সে কিয়ামতের দিন এই হবে, ভিডিওগুলো সে জানে, মাথায় ধারণ করে রেখেছে, সেই অনুযায়ী প্রস্তুতি নেয়। আমাদেরও সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। একটা লাস্ট আয়াত, এইটাই বলেই শেষ করবো। এটা হচ্ছে সূরা জুমারের 7 নম্বর আয়াত। তোমরা যদি কুফরি করো তবে জেনে রাখো আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী। মানে তোমরা যদি কুফরি করো, আল্লাহকে না মানো, তো আল্লাহর অমুখাপেক্ষী, আল্লাহর কোনো যায় আসে না। তুমি মনে করো তোমরা ইবাদত না করলে আল্লাহর কোনো যায় আসবে? আল্লাহর কোনো যায় আসে না। তোমরা যা খুশি করো, তোমাদের সবকে জাহান্নামে আমি ভরে দেবো, আমার কোনো যায় আসে না। সবকে চাইলে আমি জান্নাতে ভরে দেবো, আমার কোনো যায় আসে না। ভয়ানক আয়াত। আর তিনি তার বান্দাদের জন্য কুফরি পছন্দ করেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করে না। তোমরা যে আল্লাহর ইবাদতকে রিজেক্ট করতেছো, কুফরি করতেছো, আল্লাহ এটা পছন্দ করে না। আল্লাহ চায় যে ইবাদত করো, তোমরা করো। আল্লাহ কারণ রহমানের রহিম, আল্লাহ চায় না তোমাদের উপর কিন্তু বাধা চাপিয়ে দেবে। তোমরা যদি শুকর করো তবে তোমাদের জন্য তিনি তা পছন্দ করেন, আর কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না। তারপর তোমাদের রবের দিকেই তোমাদের প্রত্যাবর্তন হবে, তখন তোমরা যে আমল করতে তিনি তা তোমাদের জানিয়ে দেবেন। নিশ্চয়ই অন্তরে যা আছে তা তিনি সম্যক অবগত। মানে তোমরা যা 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 করো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তোমাদের অন্তরের খবর জানেন। এখান থেকে মুদ্রা কথা দাঁড়ালো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কুফরিকে পছন্দ করে না, আল্লাহ চাই তোমরা ইবাদতই করো। তাহলে এটা একটা, যেই জিনিসটা কিয়ামতের দিন, বিচারের দিন মানুষ মাথা নত করে অপরাধীদের মতো দাঁড়াবে, দাঁড়িয়ে এই জিনিসগুলো হবে, সে আফসোস করবে, দুনিয়াতে ফিরে যেতে চাইবে, দুনিয়ায় ফিরে গিয়ে সৎ ইবাদত করবে, সৎ কাজ করবে, সৎ দানশীল করে হওয়ার আক্ষেপগুলো সে করবে, কিন্তু সেই আক্ষেপ সেখানে গিয়ে কোনো কাজে লাগবে না। তো আমাদের কাজ হচ্ছে এই দুনিয়া থাকা অবস্থায় এইসব আয়াতগুলোকে ক্যালকুলেশন করে আমাদের সেই অনুযায়ী জীবনযাপন করে আল্লাহর ইবাদত করে প্রস্তুতি নেওয়া। নাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই অপরাধীদের মতো মাথা নত করে না দাঁড় করায়। আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুক, আমরা যেন ওই সালামত ভাবে ইমানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াতে পারি, যেন বিচার আমাদের কাছে সোজা হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের হিসাব যেন সহজ করে দেয়। এই বলে আমি শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।